ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 4th জুলাই 2026 ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। নিয়োগের নোটিফিকেশন নয়, কিন্তু নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কিছু কথা সেখানে বলা হয়েছে যা আপনাদের কাজে আসবে বলে আমার মনে হলো। তাই সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিও নিয়ে এলাম। সেই নোটিফিকেশনে যাওয়ার আগে গতকাল ওই নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার পেজে একটা পোস্ট করেছেন। প্রথমে সেটা পড়ে আপনাদেরকে শোনাই উনি কি লিখেছেন। এখানে দেখুন ডান দিকে, রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসির মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ WBCSSCর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের আইএএস এক মিনিট রাজ্যের আইএএস পেজটা স্ক্রল করুন একটু। হ্যাঁ, রাজ্যের আইএএস আধিকারিক শ্রী দুষ্যন্ত নারিওয়ালা শ্রী দুষ্যন্ত নারিওয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো। মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ওনার পেজে পোস্ট করেছেন। এটা আপনারাও সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, আর তারপরে নোটিফিকেশনটা বেরিয়েছে। এই যে নোটিফিকেশনটা দেখুন, এবারে নোটিফিকেশনে চলে আসছি। সরাসরি নোটিফিকেশন আসছি। আচ্ছা, দেখুন নোটিফিকেশন এসছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আইএএস সেল নবান্ন হাওড়া, যার মেমো নাম্বার একটা রয়েছে, ডেট রয়েছে হাওড়া দ্য 4th জুলাই 2026। এই নোটিফিকেশনে বলা হচ্ছে, দেখুন, the governor is pleased to direct that Sri Dushant Nariwala IAS WE 1993 Principal Resident Commissioner New Delhi with additional charge of Director General NSATI and Chairman SNTC SSC will also hold the charge of Chairman West Bengal Central School Service Commission in addition to his existing charges until further orders। অর্থাৎ গভর্নর ওনাকে এই দায়িত্ব দিচ্ছেন শ্রী দুষ্যন্ত নারিওয়ালকে, যে উনি যে যে দায়িত্বগুলো পালন করছেন তার সাথে ওনাকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে, যতদিন পর্যন্ত না ফার্দার অর্ডার বের হচ্ছে। তাহলে এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হলো শ্রী দুষ্যন্ত নারিওয়ালাকে, যিনি একজন আইএএস অফিসার। এটাই
মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে ওনারা সেদিনেই ঘোষণা করেছিলেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগের কোনো পদে রাখা যাবে না। তাই একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী দুষ্যন্ত নারিওয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। This is being issued with the approval of the competent authority in the interest of public service. এখানে বাই অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। তারপর এখানে ওনার রয়েছে, আর এখানে কপি ফরওয়ার্ড করা হয়েছে অনেককে, সেই ব্যাপারগুলো রয়েছে। যাই হোক, তো এই নোটিফিকেশন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পেজে উনি যে পোস্ট করেছেন তা থেকে এটাই আমি বোঝাতে চাইছি যে যারা বিগত দিনে নিয়োগে দুর্নীতির কথা ভেবে হয়তো ভাবছেন যে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি, তাও পাবো কি পাবো না কোনো নিশ্চয়তা নেই, তারা অন্তত এই নোটিফিকেশন বা মাননীয় মুখ্যমন্ত্রীর পোস্ট দেখে আশ্বস্ত হবেন যে না, আগের সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে নিয়োগে, অন্তত এই সরকারের আমলে কোনো দুর্নীতি হবে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে ওনার পোস্টে উল্লেখ করছেন যে মেধাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতএব আপনারা যারা কিছুটা হলেও চিন্তিত ছিলেন অতীতের ঘটনা দেখে, তারা অন্তত আশ্বস্ত হলেন, তারা এবার থেকে অন্তত কনফিডেন্স ফিরে পাবেন এই নোটিফিকেশনে বলে। তাই আপনাদেরকে বলছি, আপনারা অহেতুক বিভ্রান্ত হবেন না, আপনারা আপনাদের মতো প্রিপারেশন চালিয়ে যান। নিশ্চয়ই যারা ভালো প্রিপারেশন নিতে পারবেন নিশ্চয়ই তারা চান্স পাবেন। যাই হোক, এটা বলার জন্য আজকের এই ভিডিও নিয়ে এলাম। আজ কোনো এমসিকিউ এসএকিউ নিয়ে আলোচনা করছি না, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।